না না রে, এইগুলো কি মাছ? হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে যেহেতু রবিবার, তো সানডে স্পেশাল মা সকাল সকাল টিফিনে আমাদের বানিয়েছে আজকে চাউমিন। তো এখানে এক থালা চাউমিন বানিয়ে মা রেখে দিয়েছে, আর এখানে হলো কি এখন শশা কাটছে। হয়েছে শশা কুচানো? হ্যাঁ, হয়ে গেছে। তো মা এখন হলো এখানে চাউমিন দিচ্ছে। তো বুদ্ধি একটুখানি সস নিয়ে নিচ্ছি, কারণ সস ছাড়া কিন্তু চাউমিন ভালো লাগে না। দেখি কেমন করলো মা চাউমিনটা। তো এটাকে বাজারে যেতে হবে, কারণ বাজারে তেমন কিছু নেই, আর আজকে রবিবার, বাজারে গিয়ে দেখি কি পাই। ওই দেখো পুকু চাউমিন খাচ্ছে, দেবো না দেবো না। তো এখন বাজারে যাচ্ছি, কিন্তু পুরো রাস্তাঘাট ফাঁকা, অনেক বেলা হয়ে গেছে। গিয়ে দেখি কি পাওয়া যায়। তো এটিএমে এসেছিলাম একটু তোমার হলো গিয়ে টাকা তোলার জন্য। তো হয়ে গেছে, এখানটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আলুগুলো আগে নাও। এটা চন্দ্রমুখী আলু তো? কই মাছ আছে। চিংড়ি মাছ কত? চিংড়ি মাছ দেখা যাচ্ছে না ঠাকুরের মন্দিরটা। তো এখানে বাজার করে আমরা চলে যাচ্ছি। কি কলা নিয়েছে দেখে? গরমে এইরকম হয়ে যায়, কালো কালো হয়ে গেছে। তো দেখো সেদিনকে সিনটা আবার আমার ভিডিওতে চালু হচ্ছে। ট্রেনটা এদিক দিয়ে আসছে আর আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর ওইদিকে না, ওই যে ওইটা হলো গিয়ে, ওটা হলো গিয়ে কাঠের ব্রিজ। আর দেখো ট্রেনটা ঢুকছে, চলো। আর এইটা হলো গিয়ে খেজুর গাছ, কত খেজুর হচ্ছে। আর এখানে ট্রেনটা চলে গেল। কর্নেটো আইসক্রিম, হ্যাঁ এটা এই আইসক্রিমটা ভালো। বাপিকে দিয়ে আজকে দেখো অনেক কিছু কেনা করিয়েছি, ফুটি আর আইসক্রিম না করিয়েছি। সবাই টাকা খরচা করতে চায় না শুধু। দেখো মা, বাপির কাছ দিয়ে আজকে পটিয়ে পাটিয়ে দেখো আইসক্রিম আর ফুটি আনা করিয়েছি। দেখেছো, সহজে টাকা বের করতে হয়। আমি বললাম ও বাপি আইসক্রিম কিনে তো একটা, দেবেই না। আর দেখো এখানে কত বাজার করেছি আজকে। এখানে এনেছি মুড়ি ঘন্ট করার জন্য মাথা, আর এটা হলো রুই মাছ, কাতলা মাছের মাথা, বড় একটা মাথা কাটিয়ে এনেছি। নাহলে না বাড়িতে ঠিক মতো কাটা যায় না। আর এইখানে দেখো একটুখানি ভেটকি মাছের তেলও দিয়ে দিয়েছে। আর এটা হলো রুই মাছ। সেদিন তোমাদের ভিডিওতে বললো তোমার যে মুড়ি ঘন্ট করে দেখাবে। তো তোমার হলো কি মুড়ি ঘন্ট বলে, কিন্তু আসলে এটা মুড়ো ঘন্ট, তাই তোমার? তো সেদিনকে আর মাছের মাথা তেমন ছিল না, অল্প একটু ছিল, মানে একদম তো অল্প ছিল। সে ডাল করা হলো, তো ওর জন্য আজকে মা মুড়ি ঘন্ট করে দেখাবে তোমাদের। দেখো টমেটো সাইজ দেখো, একদম রসগোল্লা, মানে একটা করে মুখে দেওয়া যাবে। কি অবস্থা টমেটো। ও মা এই আনলো কখন? এই বেগুন কেন সকালবেলা আনলো না? সকালে বেগুন, ও সকালে একবার বাজারে গেছিল বাপি, আবার আমার সাথে গেল। মা এখানে মাছ ধুচ্ছে, শুধু এই দুরকম মাছই করবে তো? মা এদিকে হলো গিয়ে মাছের মাথা দেখি ভাজা শুরু করে দিয়েছো মা? ও মুড়ো ঘন্টা শুরু হয়ে গেছে, কিন্তু মুড়ো ভাজা। আজকে যেহেতু রবিবার, ভেবেছিলাম হলো কি একটুখানি চিকেন আনতে যাবো, তো আমার মা তো চিকেন খায় না, ওই জন্য। আর এই পুকু কিন্তু আবার চলে এসেছে শয়তানি করতে। ওই দেখো মা কাঁচা চাউমিন গুলো পড়া ছিল না, ওই নিয়ে খেয়ে দিচ্ছি। খেলবি? ও আপনি ওর মুখ দিয়ে ফেলো, কাঁচা চাউমিন আছে। তো দেখি কত দূর হলো। ও বাবা, অর্ধেক হয়ে গেল নাকি? ক্যামেরাম্যান বাবা, মা আবার ক্যামেরাম্যান ফোকাস বলছে, দেখো অবস্থা। এখানে কি দিচ্ছে গো মা? এটা চাল ভিজিয়ে রেখেছিলে নাকি? তো দেখো চাল চলে গেল, কি জানি মুড়ো ঘন্টতে চাল চলে গেল। এবার মাথাগুলোও চলে যাবে। ও
কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মনে হচ্ছে পায়েস রান্না করছো। আর মা আজকে আবার ওই রকম ঝগড়ুটি টাইপের ঝুঁটি বেঁধে নিয়েছে এখানে উঁচুতে করে, মনে হচ্ছে যে ঝগড়া করবে। কি করবো বলো, অনেকগুলো বোন হয়ে গেছে, বোনদের সঙ্গে ঝগড়া করতে হবে না? অনেকগুলো, ও হ্যাঁ, মার তো আবার অনেক বোন হয়ে গেছে। বোনরা মিলে এবার বড় ভাইজিরও একটা মেয়ে, মেজো ভাইজিরও মেয়ে, আবার আমার দিদি, আমি, তাহলে 4 বোন হয়ে গেলাম না? তাহলে ঝগড়া করতে হবে না? 4টে বোন হয়ে গেছে, 4 বোন মিলে ঝগড়া করবে শুধু। আবার সকালবেলা বড় মামি ফোন করেছিল না? বড় মামি তো বড় মামি ফোন করে বলছে কি? তোমার দাদা খুব খুশি। আমি বলি খুশি হবে না, দাদার বোনের অভাব না, ওই জন্য আবার বোন এসছে। দাদারা তো বোন হলেই খুশি হয় না, হ্যাঁ। আর দিদিরা খুশি হয় ভাই হলে। এখন চলে যাচ্ছে এই মাথাগুলো। এই মাথারই তো যত স্বাদ না, মাথার সব ঘিলুমিলি তো বেরিয়ে গেছে মা। আরো কি তুমি ঘেটে ঘেটে দিয়েছো নাকি? না না, ভাই ভাজতে ভাজতে ভেঙে গেছে। বাবা, সারা ঘর তো গন্ধ বেরিয়ে গেল মা। হ্যাঁ, গন্ধে কি মোমো সুন্দর করছে, দেখে তো দারুণ লাগছে। কিরম খেতে হয়েছে কি জানি, একটু দাও না আমায় টেস্ট করে দেখি। আমি ঘি দিই, তারপর নাম দিচ্ছি। আবার ঘি দিচ্ছ? তো মা এখন এখানে ইয়েগুলো তুলে নিচ্ছে, ওই কি বলে মুড়ি ঘন্টটা। আর আমি লিখছিলাম, হ্যাঁ, দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এই জন্য এসে দেখলাম। আমার একটু দাও না, টেস্ট করে দেখি হ্যাঁ, কেমন হয়েছে। তো মা এখানে আমায় একটুখানি টেস্ট করতে দিচ্ছে, দেখি খেয়ে কেমন হয়। তো এখানে মুড়ি ঘন্ট নিয়েছি একটু। কি দারুণ গন্ধ বেরিয়েছে গো। টেস্ট করে আগে দেখি কেমন হয়েছে। না এটা ঠান্ডা হলে না শুধু শুধু খেতে ভালো লাগে, জানো মা, ভাত ছাড়া। এটা যত ঠান্ডা হবে না তত স্বাদ হবে। দারুণ হয়েছে মা। তোমাকে আমি 100তে কত দেবো বলো তাহলে? তোর যেটা ইচ্ছা তুই দিবি। 100 টাকা তুই কত দিবি? মাকে আমি 100তে দেবো গিয়ে, বুঝতে পারছি না কত দেওয়া যায়। বেশি দিয়ে দিলে আবার পরের দিন যদি খারাপ মানে ইয়ে করে, মানে নাম্বার কেটে রাখাও ভালো, তাই তো, যাতে পরের দিন আরো ভালো রান্না করে। কিন্তু সত্যি দারুণ হয়েছে। মা এখন নিজে টেস্ট করতে বসেছে এখানে নিয়ে। বলো। হেভি হচ্ছে, হেভি। তাহলে এই আইটেমটা থাকছে তো আমাদের জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, জামাইদের জন্য। জামাইরা তো হাতে করে আগে মাছ নিয়ে আসতো, তো জামাইদের বলে দাও মাছ নিয়ে আসতে। আমি তো মজা করছি। জামাইরা আসবে খালি হাতে, আর ভরা হাতে যাবে। ভরা হাতে যাবে। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে কিন্তু আমাদের লাঞ্চে অনেক কিছু করেছে মা। কি করেছে জানি? এটা টক ডাল। এটা আম দিয়ে ডাল। তো গরমকালে টক ডাল প্রতিদিন হচ্ছে, এটা আর কিছু বলার নেই, এটা হলো আমাদের প্রতিদিন থাকবেই। তার সাথে করেছে মাছের কালিয়া, দেখেছো এটারও কিন্তু কালারটা সুন্দর আর এসেছে। মুড়ি ঘন্ট। আর এইটা হলো গিয়ে সবার থেকে আজকে হলো গিয়ে মেন আকর্ষণ, এটা কি মুড়ি ঘন্ট। আমার একটা হেভি প্রিয় খাবার, এটা হলো গিয়ে ভেটকি মাছের তেল দিয়ে, দেখেছো এটা পুরো ইয়েটা ভেটকি মাছের তেল দিয়ে কি দিয়ে করেছো মা? এটা বেগুন, আলু আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুনও দিয়েছো। এইটা না দারুণ লাগে খেতে। তো এইটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া যায়। আর কাতলা মাছের তেল দিয়েও তো সেম হয়, বলো তো। খেয়ে দেখি এটা কেমন হয়েছে। খাও মা। এটা দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া যায়। তো এখন খাবো মুড়ি ঘন্ট, তাই তো। আজকে মায়ের স্পেশাল রান্না, দেখি কেমন হয়েছে। তখন তো খেয়েছিলাম, এখন আরো দারুণ লাগছে, জানো, তখন থেকে স্বাদ বেড়ে গেছে। তো এইটাকে তো, এটা তো মাছের মাথা দিয়ে করে, মানে মুড়ো দিয়ে। তো এটা মুড়ি ঘন্ট না মুড়ো ঘন্ট, একটুখানি কমেন্টে বলো তো আমায়। আমি কনফিউজ হয়ে যাই, এটা কি বলে গো মা? মুড়ো ঘন্ট না মুড়ি ঘন্ট? সকলে মুড়ি মুড়ি তো বলে। দারুণ হয়েছে কিন্তু। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।